ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে আমি ডালিয়া। সকলকে নমস্কার ও স্বাগত জানিয়েই আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো কাঁচকলার কোপ্তাকারি। আপনারা এটা নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে খেতে পারেন। এটা ভাত কিংবা রুটি বা লুচি পরোটার সাথে খুবই ভালো লাগবে। আমি কি কি উপকরণ দিয়ে এটা বানিয়েছি দেখে নেওয়া যাক। আমার বানাতে লেগেছে 4টি কাঁচকলা। আমি এখানে 4টে কাঁচকলা নিয়েছি একটা টমেটো, এক টুকরো আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, কিছু কাজু আর কিশমিশ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, কাশ্মীরি মির্চ, নুন স্বাদ পরিমাণ মতো, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, গোটা জিরে আর লাগছে ঘি, স্বাদ মতো চিনি। এখন আমি কুকারটা বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে জল গরম করে কাঁচকলাগুলো টুকরো টুকরো করে কেটে আমি সেদ্ধ করতে বসিয়েছি। আর নিয়েছি তার সঙ্গে কিছুটা বেসন আর চালের গুঁড়ো। এবার আমি মশলাটা করে নেব। মশলার জন্য যে যে উপকরণগুলো নিয়েছিলাম সবগুলো দিয়ে দেব, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আমার মশলা পেস্ট হয়ে গেছে। এখন দেখুন আমার কাঁচকলার সেদ্ধ হয়ে গেছে। আমি খোসাটাকে ছাড়িয়ে কাঁচকলাটাকে মেখে নেব। এই বেসন আর চালের গুঁড়ো সঙ্গে দিয়েছি গোটা জিরে, নুন, চিনি স্বাদ মতো আর দিয়েছি হলুদ, দিয়ে দেখুন এটা ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে ছোট ছোট বলের আকারে করে নিয়েছি। আপনারা যেরকমভাবে পারবেন আকার দিতে পারেন। তারপর আমার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। আস্তে আস্তে সবগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে লাল করে ভেজে নেব সবগুলো। আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে কাঁচকলার কোপ্তাগুলো। এখন আমি কড়াইতে তেল দিয়ে নেব। তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা, গোটা দারচিনি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা দারচিনি একটু, আর 2টো তেজপাতা আর গোটা জিরে। এখন আমি ওই পেস্টটা দিয়ে দেব। আমি যে কাজু আর কিশমিশ নিয়েছিলাম, কাজু কিশমিশটাও আমি পেস্ট করে দিয়েছি। কাজু কিশমিশ যদি আপনারা পেস্ট করে দেন তাহলে একবার খেয়ে দেখবেন এরকমভাবে মশলা করে কোপ্তাকারি টেস্ট দেখবেন একদমই বদলে গেছে। এখন আমি ওটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। যখন দেখব তেল বেরোনো শুরু হয়ে গেছে মশলার গা থেকে, তখন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দেখুন আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এখন যখন টকবক করে ফুটতে থাকবে, আমি ভেজে রাখা যে কোপ্তাগুলো ওটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দেব কিছুক্ষণের জন্য। ফুটবে যখন, তারপরে আমি এখন আমার ফুটছে। এবার আমি কিছুটা চিনি দিয়ে দেব আর দেব গুঁড়ো করা দারচিনি। আমি এখানে শুধু দারচিনি গুঁড়ো দিয়েছি। আর দেব সামান্য ঘি, তাহলে সেন্টটা খুব ভালো আসে। আমার কোপ্তাকারি রেডি। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। এরপরে আমি দেখাবো এটা হচ্ছে আর একটা রান্না। সেটা হচ্ছে কলার খোসা। এই খোসাটাকে আমি কেন ফেলে দেব, এটাকে আমি বেটে নেব। কি দিয়ে বাটবো, নিয়েছি কিছু রসুন, নিয়েছি কালো জিরে, নিয়েছি কটা কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো, স্বাদ মতো চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে আমি এটাকে দিয়ে দিয়েছি। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে জলটা যখন শুকিয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, অসাধারণ একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন। টাটা।